তুমি পাঙ্গাস মাছ পছন্দ করো? ছি, ছি, এটা কাউকে বলা যাবে না। পাঙ্গাস মাছ খাও? এটা তো লজ্জার বিষয়। আসলে এই কথাগুলো শুনলে না তখন খুব হাসি পায়। যখন বাজারে কখনো ইলিশ মাছ থাকে না, তখন কিন্তু পাঙ্গাস মাছগুলাই সবাই খুঁজে, খুঁজে কিনে নিয়ে আসে। কিন্তু যখন বলে যে তোমার ফেভারিট মাছ কোনটা? বলবে ইলিশ মাছ না হলে চিংড়ি মাছ। কখনোই পাঙ্গাসের কথা বলবে না। আমরা বাঙালি বলে কথা, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত আপনাদের সাথে আমি শেয়ার করব পাঙ্গাসের একটা দুর্দান্ত রেসিপি। এটা হলে আপনি মাংস খাওয়া ভুলে যাবেন, এত টেস্টি, এত লোভনীয় হবে। মাছটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হবে, খুব সিম্পলের মধ্যে। আর এই রকম এক পিস মাছ দিয়ে আপনি পেট ভর্তি করে খাবার খাবেন। মেহমানের সামনেও দিতে কোনো খারাপ লাগবে না যে পাঙ্গাস রান্না করেছেন, নতুন মেহমানও খাবে। এত টেস্টি হবে, সিম্পলের ভিতরে অসাধারণ। আর আমি একটা সময় কিন্তু মোটেও পাঙ্গাস মাছ খাই, মানে খাওয়ার কথা চিন্তা তো করা দূরের কথা, আমার এই মাছটা দেখলে গা ঘেন ঘেন করতো। বাট এখন কিন্তু এটা আমার মোস্ট ফেভারেট মাছের মধ্যে একটা। যেহেতু আমার বাসায় 3টা বাচ্চা, 3টা বাচ্চাই মাছটা পছন্দ করে। আসলে আমার শাশুড়ি একটা সময় আমাকে খুব বকাবকি করতো, কারণ আমি খুবই সিম্পল 2-1টা মাছ খেতাম, তার মধ্যে শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ। পাঙ্গাস তো আমি শুনলেই আমার গা ঘেন ঘেন করতো। আর এটা যেহেতু পুকুরের পাঙ্গাস ছিল, তো আমি পুকুরের পাঙ্গাস কখনোই খাইনি। বাট এই মাছটা হচ্ছে নদীর নদীর পাঙ্গাসটা অনেক বড় হয়, এটা তেলযুক্ত। তো আমি কি করেছি হচ্ছে ওই প্রত্যেক মাসে দেখা গেছে 2-3টা পাঙ্গাস মাছ আমার বাসায় আনি। তো আমি মাছগুলোকে কিভাবে ফ্রোজেন করে রাখি এবং কিভাবে প্রসেস করে রাখি ভাজার জন্য এবং রান্নার জন্য, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে এভাবেই রাখতে পারেন, এবং পাঙ্গাস মাছ যে খায় না সেও কিন্তু অনেক পছন্দ করে খাবে। এই মাছগুলো আমি কিভাবে প্রসেস করি, কিভাবে ফ্রিজে রাখি এবং কিভাবে ফ্রেশ থাকবে, গন্ধ করবে না, সেভাবেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব আজকের ভিডিওটা, সেটা নিয়ে। আর আসলে আমার শাশুড়ি থাকতে আমি কখনোই এই মাছটা খেতাম না, কিন্তু আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে করতে ভিডিওটা করছি আজকে। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রেগনেন্সির সময়, আমি তখন ঢাকায় এসেছি নতুন নতুন। তো এটা যে পাঙ্গাস মাছ আমি কিন্তু সেটাই জানতাম না। আমি পুকুরের পাঙ্গাস দেখেছি ছোট ছোট, বাট একবার দেখলাম এক ভ্যান মামা হচ্ছে একটা বড় 2-3টা পাঙ্গাস নিয়ে আসছে। তো আমি চিনতাম না, আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে অনেক বড় একটা মাছ এসেছে, এখন আমার তো খুব খেতে ইচ্ছে করছে, যেহেতু আমি প্রেগনেন্ট আমার খেতে ইচ্ছে করতেছিল মাছটা। তো আমি লজ্জায় আমার শ্বশুর শাশুড়িকে বলতে পারছিলাম না। তখন উনি ফোন দিয়ে আমার শ্বশুরকে বললো যে দেখেন তো ভ্যানে কী মাছ এসেছে। তো ওনারা বললো যে এটা নাকি পাঙ্গাস মাছ। শুনে তো আমি ভীষণ লজ্জা পেয়েছি, বিকজ আমি কখনোই পাঙ্গাস খাই না এবং এই পাঙ্গাস দেখলে আমি পালাই। বাট এটা যে ওই পাঙ্গাসই আমি সেটা বুঝতে পারিনি। তারপরে থেকে শুরু হলো আমার এই পাঙ্গাস খাওয়ার জার্নি। আর এখন তো আমি পাঙ্গাসটাকে একদম মাংসের মতো করে রান্না করি, আর আমার বাসায় বাচ্চারা খুবই পছন্দ করে। আমার 3টা বাচ্চাই কিন্তু খুবই পছন্দ করে। তো আজকে আমি রান্না করব হচ্ছে বড় পাঙ্গাস মাছের 7টা টুকরা। আমরা যেহেতু 7জন মানুষ, তো আমি 7 পিস এভাবে করে নিয়ে নিয়েছি। আর আমি বাজার থেকে যখনই 4-5 কেজি ওজনের পাঙ্গাস আনাই, আমি এভাবে কেটে বড় বড় সাইজ করায় রাখাই। আর বাকিটা আমি বাসায় ছোট ছোট সাইজ করি, যেটা আমার বাচ্চারা নর্মালি খাবে। আর আমি ভাজার জন্য আলাদা পিস করি। আর বেশি সময়ে আমি বাজার থেকে কাটাই নিয়ে আসি। যদি বাসায় কাটাই সেটাও আমি পিস পিস ওভাবে করি। তো দেখেন মাছগুলোকে আমি সুন্দর করে প্রথমে মেরিনেট করে নিয়েছি। আর এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু রান্না করলে না পাঙ্গাস মাছের গন্ধ থাকবে, যে না খায় সেও কিন্তু খুবই মজা করে খাবে। তো যা বলছিলাম, তো আমার শাশুড়ি মা পরে সেই মাছটা আনার পরে আমার শ্বশুর কেটে দিয়েছিল, আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছে। তো আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, তো আমি ভাবলাম নিজে হাতেই রান্না করি, আমার হয়তো খুব ভাল লাগবে খেতে। বাট আমি রান্না ঠিকই করেছিলাম, তখন আমি এই পাঙ্গাসটা আর খেতে পারিনি। ওই যে মনের মধ্যে চলে আসছিল কেমন একটা ঘেন্না ঘেন্না, যেটা পাঙ্গাস। বাট তারপরে আমি শিখে নিয়েছি, এখন তো আমার ফেভারিট মাছের তালিকা এটা। অনেককে দেখবেন জিজ্ঞেস করলে বলবো কি না না পাঙ্গাস তো খাই না, অথচ তাদের বাসায়ও কিন্তু পাঙ্গাস যায়, কারণ বাজারের এত পাঙ্গাস কোথায় যায় বলেন। তো পাঙ্গাস মাছটা কিন্তু অরিজিনালি রান্না করে খেতে পারলে অনেক মজা, ভাজাও অনেক মজা লাগে। বাট রান্না করে এভাবে খেলে কিন্তু মাংস ফেল করে ফেলবে। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা নিয়েছি, সাথে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর জিরা বাটা, জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি। আর রান্না করবো আমি সরিষার তেলে। তো আমি যখন রান্না করব আমার মনেই নেই আমি যে মাছগুলো যে বড় বড় পিস নিয়েছি। তো আমি দেখলাম যে এটার মধ্যে আমার রান্না করা সম্ভব না, তো আমি ওটা কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। এই যে আমার মশলাটা ভালো করে কষানোর পরে আমি কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বললাম না যে সিম্পল রান্না, বাট মনে হবে যে আপনি মাংস খাচ্ছেন। ইনশাল্লাহ আপনার বাসায় যে খায় না সে ওইভাবে পছন্দ করে খাবে। তো আমি মাছটাকে কিন্তু অল্প মশলা, মানে মশলাটা একদম ভাজা ভাজা করছি, তার সাথে আমি মাছটাকেও ভাজা ভাজাই করে ফেলছি। সাথে একটু টমেটো আর কাঁচামরিচ দিয়েছি, এটার জন্য যে এত সুন্দর একটা টেস্ট আসবে, এত সুন্দর লাগবে, টক টক অনেক মজা লাগবে।
তো আপনারাও এভাবে ট্রাই করবেন। আর গল্প করছি আমার শাশুড়ি মায়ের। তো শাশুড়ি মা না সবসময় খুব রাগ হতো যে আমি কোনো মাছ কেন খাই না, আমার কোনো মাছ কেন পছন্দ না। আজকে দেখেন আমার শাশুড়ি মা যদি বেঁচে থাকতো, উনি কিন্তু অনেক বেশি খুশি হতো যে আমি সব ধরনের মাছ খাই। আর যে মাছটা আমার একদমই পছন্দ ছিল না, সেটাও কিন্তু আমি এভাবে রান্না করি। আর আমি যদি এভাবে রান্না করে ওনাকে খাওয়াতে পারতাম, তাহলে তো উনি অনেক খুশি হয়ে যেত। কারণ উনি খুশি হতো আমি যে কোনো একটা মাছ যদি একটু খেতে বসতাম, উনি না খুব মানে খুশি হতো। কারণ আমি শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছটা ছাড়া কোনো মাছই একসময় খাওয়ার মানে করতাম না। তো দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। ওই যে আমি অল্প একটু পানি দিয়েছি, মাখো মাখো করে আমার তরকারিটা হয়ে গিয়েছে। আর বাকি যে মাছগুলো আছে, এগুলোকে দেখেন আমি ছোট ছোট পিস করে নিয়েছি। একদম বড় পিস ছিল, সেগুলোকে আমি ছোট সাইজ করে নিয়েছি। যেহেতু এগুলো আমি একটু ভেজে তারপরে ফ্রোজেন করব, যেন আমি বাচ্চাদেরকে যখন তখন নামিয়ে রান্না করে দিতে পারি। যেহেতু শহরে থাকি, 3টা বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকি, তো আমার মনে হয় কি এভাবে যদি একটু ফ্রোজেন করা থাকে, সংসারের কাজ না অর্ধেকটা কমে যায়, ইজি হয়ে যায়। আর আমরা তো গৃহিণীরা সবসময় চাই একটু যেন ইজি হয়ে যায় সব কাজ। তো আপনাদের কাছে বলেন তো কেমন লাগে? একদম ফ্রেশ খেতে ভালো লাগে নাকি এভাবে ফ্রোজেন করলে একটু সাশ্রয় হয় সময়ের, অথবা কেমন লাগে? এভাবে খেয়ে দেখবেন, খারাপ লাগে না। যদি কখনো না খেয়ে থাকেন যে ফ্রোজেন করলে কেমন লাগবে, আসলে অ্যাকচুয়ালি বলতে সত্যি অনেক ভালো থাকে। আপনি যখন মন চাবে তখন যে কয় পিস লাগবে সেই কয় পিস নামে এভাবে খেতে পারবেন। তো আমি আমার মাছগুলোকে এভাবে ভেজে রাখছি। কিছু মাছ আছে যেগুলো আমি হচ্ছে একদম ছোট ছোট পিস করেছি, কারণ আমার বাচ্চারা অত বড় মাছ খেতে পারে না। তো এইগুলো আমি সম্পূর্ণ মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। অত বেশি কড়া ভাজি করব না, আমি হচ্ছে যে হালকা হালকা ভাজি করব। যেহেতু এটা আমি ফ্রিজে রেখে দেবো, পরবর্তীতে নামিয়ে আবার রান্না করব। তো অত কড়া ভাজি আমি করব না, হালকা ভাজি করব আর কি। আমার মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো মাছ আমি নিয়েছি, পুরো 1 মাসের জন্য মূলত আমার বাজারটা করা হয়। তো ম্যাক্সিমাম টাইম 15 দিন 20 দিনের মধ্যে শেষ হয়ে যায়, আমি আবার নতুন করে নিয়ে আসি। আমার অন্য কোনো মাছ বাসায় না থাকলেও সমস্যা নেই, কিন্তু পাঙ্গাস থাকতে হবে মাস্ট। আপনাদের কার পছন্দ অথবা না পছন্দ হলেও বলতে পারেন। আমার তো ভীষণ পছন্দ। একটা সময় কিন্তু আমি মোটেও পছন্দ করতাম না, বাট এখন আমার বাচ্চারা যেহেতু খায় আর আমার ইজি হয় এই মাছটা খেতে, মনে হচ্ছে যে বাসায় থাকলেই বাচ্চাদেরকে যখন তখন বাহির থেকে এসলে একটু ভুনা করে দিতে পারবো। আসলে ব্রয়লার মুরগি আর এই মাছটা হচ্ছে আমার বাচ্চাদের পছন্দ। জানি না কেন ওরা খুবই পছন্দ করে, বাট আমি তো খুশি যে ওরা পছন্দ করে এবং ইজিলি খাওয়ানো যায় বলেন। যখন তখন যা তা তো ফ্রিজে থাকে না অনেক সময়। তো আমি হচ্ছে মাছগুলোকে খুব ভালো করে এভাবে ভেজে নিচ্ছি। আর আমার শাশুড়ি মার কথা কি বলবো, আমার শাশুড়ি মা তো সব ধরনের মাছ, ওদের গ্রামে মানে যৌথ ফ্যামিলি ছিল, তো ওনারা তো সব ধরনের মাছ খুব খেত। আর আমি তো কোনো মাছই পছন্দ করতাম না। তো আমার শাশুড়ি মা শুধু বলতো, তোমার মা কোনো কিছুই শেখায়নি? বাবার বাড়ি থেকে কোনো কিছু খেয়ে আসোনি? আমার বাড়িতে এসে তুমি কেন ঝামেলা করছো? আসলে সবাই তো চায় যে হচ্ছে ছেলের বউটা কোনো কিছু নিয়ে বাছাবাছি করবে না, বাট আমি এমনই ছিলাম যে আমার জন্য মাঝে মধ্যে ভিন্ন কিছু আনা লাগতো। তো অনেক এগুলো নিয়ে অনেক বিরক্ত করেছি শাশুড়ি মাকে। তো শাশুড়ি মা থাকলে এখন অনেক খুশি হতো যে তার ছেলের বউ এত বেশি লক্ষ্মী হয়ে গিয়েছে। তো যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা ভাজি অনেকটা হয়ে গিয়েছে। আর এই মাছগুলোকে আমি অত কড়া ভাজি করব না, প্রথমেই বললাম আমার এই মাছগুলো ভাজা প্রায় শেষ। আমি এখন নামিয়ে এগুলাকে ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, এখন আমি বক্সে করে রেখে দেবো। দেখেন কত ছোট সাইজ করেছি, আমার বাচ্চারা যতটুকুন সাইজ খাবে আমি মূলত অতটুকুনি কিন্তু করেছি, এর বেশি আর করব না। এভাবে বিছিয়ে যদি বক্সে করে রাখেন, যেই কয় পিস লাগে সেই কয় পিসই কিন্তু নিতে পারবেন, এটার জন্য কোনো ঝামেলা হবে না। আর একটু সুন্দর করে প্রসেস করে রাখলে না রান্না টান্না ইজি হয়ে যায়। কার কাছে কেমন মনে হয় জানি না, আমি কিন্তু এভাবেই রাখি। আর আমি যখন ফ্রিজে মাছ নর্মালি রাখি, তাও আমি একটু হলুদ মেখে রাখি, একসাথে ভালো করে ফ্রেশ করে ধুয়ে হলুদ মেখে রাখি। এতে মাছটা না অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর কোনো গন্ধ করে না, তাজা একটা ঘ্রাণ আসে। অনেকে বলে ফ্রিজে লং টাইম মাছ মাংস রাখলে নাকি একটা আষ্টে গন্ধ হয়ে যায়, হলুদ মেখে রাখলে কিন্তু কখনোই এই গন্ধটা হবে না। আগে আমি এভাবে রাখতাম, তো আমার মা আমার কাছ থেকে দেখে যে মাও এখন ফ্রিজে এভাবে করে রাখে আর বলে যে মাছগুলো তো অনেক ফ্রেশ থাকে, ভালো থাকে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর না কখনোই ফ্রিজের জিনিস খেতে চাইতো না, বাবাকে খাওয়ানোর জন্যই মূলত আমি নানানভাবে ট্রাই করতাম যে কীভাবে একটু ফ্রিজে মাছ মাংস রাখলে ভালো থাকবে। প্রতিদিন তো এভাবে বাজার করে খাওয়ানো সম্ভব না। আর ওনারা গ্রামের মানুষ, ওনারা না এভাবে খেয়েই অভ্যস্ত, ওনাদের আসলে সমস্যা হয় এভাবে খেতে। বাট আমরা তো শহরে থেকে অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, আমার মাছগুলো সম্পূর্ণ আমি বক্স করে এভাবে নিয়েছি। তারপরে এই বক্সগুলো 2টা বক্সে আমি ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে বাকি যে মাছগুলো আমি ফ্রোজেন করেছি ডিপে এভাবে করে রেখে, সেই মাছগুলোকে এখন একটা একটা করে ছুটি আমি বক্সে করে রাখবো। আর এখান থেকে 1 পিস লাগলে 1 পিস আমি বের করবো আর ভেজে ভেজে বাচ্চাদেরকে দিব। যখন কোনো কিছু না থাকবে 1 পিস মাছ বের করে ভেজে দিলেই ওরা কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেবে।
তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মতো করে যদি কেউ এভাবে মাছ রাখেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন, যে দেখেছেন সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে যেইভাবে আমি মাছটা রাখা দেখাচ্ছি এইভাবে যদি রাখেন আপনি 1 মাস 2 মাস 3 মাসও এভাবে ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি তো অল্প কিছু মাছ রেখেছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই